अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أين فلم تجد وليا مرشدا يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة الذي أرسله بالحق بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا সবাই পড়েন রাসূলের শানে মহব্বতের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা বিশ্ব নবীর আগমনে দুনিয়া হইল উজালা মধুর নামটি স্মরণ করো ওহে মুমিনিরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ফুল ফুল বুলবুল কা तरन्नुम भी ना हो चुरने दहर में कलियों का तबस्सुम भी ना हो बलगल उला भी कमालिही कशफत भी जमालिही हसनत जमीअ खसालिही सल्लु আলাইহি ওয়া আলিহি আরবের বুকে মক্কার প্রান্তরে যেথায় আমেনার ঘর খুদার করুণায় সরসে কাউসার হয়ে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি
সাল্লু আলাইহি ওয়া আলিহি। আম্মা বাদ, আজকের এই মসজিদের সম্মানিত সভাপতি, মুসল্লি রামগণ, যুবক ভাইয়েরা, শিশু বাচ্চারা এবং আমার জ্যেষ্ঠ বৃদ্ধ শ্রদ্ধাবাদন তাতারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর কাছে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। পবিত্র জুমার দিন আগে এই মসজিদে আসার জন্য যে আপনাকে আমাকে বসার, আল্লাহর ইবাদত করার জন্য, নামাজ পড়ার তাওফিক, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন দারুল বাইআ, সব কিছু পরিত্যাগ করিয়া কাল বিলম্ব না করে দ্রুতভাবে মসজিদে চলে আসলো। সূরা জুমার মধ্যে বলেছে, কোনো ব্যক্তি যদি এই সময়ে যদি বলে যে আমি কাজ করি, পরে যাবো, সেবা হারাম, ওই সময় কাজ করে কি কোনো বরকত আসবে না। ইন্না আযাবিল শাদীদ, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দেওয়া হবে। এমন সইতে না পারে আল্লাহ গজব চাপা দিতে পারে, সরাসরি আল্লাহ দেখা দিতে পারে, ঠিক না? ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন। আল্লাহকে ভয় করো, আল্লাহ আনুগত্য করো। যার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই, তো আল্লাহকে ভয় করতে হবে। সেটা ভয় হলো যে আল্লাহ পাক যে আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ যে দুনিয়ার মধ্যে আমারে পাঠাইলেন, মাঝে মাঝে গবেষণা করবেন, একা পরিকল্পনা করবেন, খালি কি আমার সংসার উন্নতি করার জন্য নাকি আমার দোকান বাড়ানোর জন্য, ছেলে মেয়ে সুশিক্ষিত বানাইব, বিদেশ পাঠাইব, বাড়িঘর করবো, টাকা বাড়িঘর করবো, এই জন্য না না না। আল্লাহ বলছে, আল্লাহ কথা কেন না, কোরআন আয়াতে না, আল্লাহ পাক বলছেন এ বান্দা, আমি যে পৃথিবীতে তোমাদের সৃষ্টি করেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব আর জিন তৈরি কিন্তু শুধু আমার ইবাদতের জন্য, শুধু আমার ইবাদত করো তোমরা, আর কারো নয়। এখন দেখা যাচ্ছে এই পৃথিবীর বুকে কোরআন হাদিসের কথা আলোচনা করলে মানুষ রাগ হয়ে যাবে। রাগ হয় না? বলে দেখি, বিভিন্ন স্পটে গেলে, বিভিন্ন জায়গায় গেলে কোন হাদিস রাগ হয়ে যাবে, এই হাদিস চলে না, নাউজুবিল্লাহ করেন। অর্থাৎ আল্লাহ রাসূল বিদায় হয়ে যায়, বলা গেছে তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, একটা কোরআন, একটা কি হাদিস। এই দুইটা যদি তোমরা ধরে রাখো, তাহলে তোমরা কি পথভ্রষ্ট হবে না। অতএব ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রুজুকে আঁকড়ে ধরে রাখো, তাহলে তোমরা বিচ্ছিন্ন হবে না। এই কোরআনের কাছে কোনো জিনিস আগায় না, ভুলায় না। কোরআন যারা পড়েছেন, আমল করেছেন এবং আমল করে ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, যারা কোরআন আমল করেছেন, কলমার প্রতি অটল ছিলেন, আল্লাহ বলছে আমি তাদেরকে নেক হায়াত দান করব। নেক হায়াত বোঝেন, নেক আমল করি না, নির্ভেজাল, পিওর, এমনি করে কোনো অসুখ বিসুখ বালা মুসিবত আসবে না। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন, যাহা কিছু ঘটে আমার হুকুমে ঘটে, যাহা কিছু ঘটে আমার হুকুমেই ঘটে। তবে আপনাকে আমাকে বেশি করে সতর্ক থাকতে হবে, আপনাকে আমাকে বেশি করে কি সতর্ক থাকতে বলা হয়েছে, তাই না? আপনাকে আমাকে বেশি করে সতর্ক থাকতে হয়েছে এই জন্যেই
এই দোয়াটা বেশি করে পড়তে গেছে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। পড়েন না আপনারা? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আয় আল্লাহ, তুমি আমাকে বেশি বেশি তোমার দিনের পথে চলার জন্য তৌফিক দাও আল্লাহ। আমার দোয়া কবুল করো আল্লাহ। আয় রাব্বুল আলামিন, দিনের পথে চলতে পারি, সঠিক পথে চলতে পারি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে সঠিক পথে পরিচালিত করো। এই কথাটা ব্যক্তি বলি, আমরা সবাই বলি, বলি কিনা নামাজের ভিতরে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে সঠিক পথে পরিচালনা করো, বলেন না? তাইলে আল্লাহর ঘরে আসলাম, আজকে পবিত্র জুমার দিন। সারা বিশ্বে এটাকে বলছে দ্বিতীয় হজ। এটা কি বলা আছে? দ্বিতীয় হজ। সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত। যারা নিয়ত করা আগে আগে ওযু করে গোসল করে আতর লাগাইয়া মসজিদে আইছেন, আপনার 4 রাকাত তাহিয়াতুল 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়া, এবার আপনার 4 রাকাত সুন্নাত পড়লেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা 100 বার পড়লেন। তারপরে পড়লেন ফাস্তাগফিরুল্লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গামমি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এটা পড়লেন। এর অর্থ হলো, আয় রাব্বুল আলামিন, আমি তো মাছের পেটে, আমাকে উদ্ধার করুন, বাঁচান। আল্লাহ পাক বলেছে, হে দুষ্ট, হে মুসলিম, তুমি দোয়া পড়ো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ অতি পবিত্রময়, আল্লাহ জালেমদের অন্তর্ভুক্ত নাই। আল্লাহ পারি কিনা নাকি? এখন আমরা বয়স হয়ে গেছে গা, আমাকে সবাই দেখো 40-60 হয়ে গেছে গা। অনেকে চিন্তা করে না, যা মরলে একটু হইবে, কবে না কবে মরি নাকি। যদি পেটের ব্যথা শুরু হয়ে যায়, জান্ডা বাইরে গেলো রে, পেট ব্যথা কই না আমরা, জান্ডা বাইরে গেল, বাঁচুন না, মাফ করে দিয়েন, তাড়াতাড়ি মেডিকেল দিয়ে যা, ডাক্তার দিয়ে যা। ভালো হয়ে গেলে, সুস্থ হয়ে গেলে তখন আবার ভুলে যাই। আল্লাহ বলছে, ইন্নাল্লাযিনা ইযা আসাবাতুহুম মিন মুসিবাতুন, যাহা কিছু ঘটে আমার হুকুমে ঘটে। সামনে কিন্তু শবে বরাত নাকি জানেন? এটা সাবানে মাস হচ্ছে। নামাজের সময় দোয়া পড়বেন, এমনি পড়তে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবানা শাবান ওয়া বাল্লিগুনা রমাদান। আল্লাহ, এই শাওয়াল মাস থেকে রমজানের মধ্যে আমাকে রোজা রাখার জন্য প্রস্তুতি দিতে পারলে তৌফিক দাও। আমার যত পরিচিত আছে মহিলাকে আমি বলি, আপনাকে রোজা হয় না, মহিলারা কেন দরকার, আমাকে রোজা হয় না, কোরআন শরীফ করি, নামাজ পড়ি, আমরা না খেয়ে বেড়া করে খাওয়াই, সারাদিন কাম করি, কোরআন শরীফ করি, তোপ জিগিনি, খতমতালি করি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে রাইতে ঘুমাই না, 4-5 ঘন্টা ঘুমাই, আবার বাপটান দিয়ে খাওয়াই, এত কষ্ট করে, আপনি পেলাম রোজা হয় না। অনেক মহিলার হয় না, আসলে সবই করে, কিন্তু কিছু যারা বিজ্ঞান পরীক্ষা দিচ্ছেন, হরিস্কার রিস্কার ভুলে গেলে, হ্যাঁ, দেখা যাচ্ছে একটা সবই ভুল, লাস্টে 22ও হয় না, ঠিক না? যে প্লাস মাইনাস হরিস্কার এটি ঠিক রাখতে হবে। ইংরেজি যদি ভুল হয়, তাহলে বানান ভুলে লাগে, কোনার থেকে রাখা যায়, সারা রাখা যায়। এদের মহিলা অনেক কষ্ট করে, মহিলা অনেক কষ্ট করে, তারা শৃঙ্খলা বোঝে না। যেমন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হলো, আপনি সারাদিন রোজা হইলেন, না খেয়ে গেলেন, না অনাহার হয়েছেন না, সারাদিন রোজা হয়েছে, অনাহার হইলেন, কোরআন শরীফ পড়ছেন, নামাজ পড়ছেন, খতমে স্বপ্ন সেবা করছেন, রান্না বান্না ইফতারের অনেক কিছু আয়োজন করলেন, অথচ দেখা যাচ্ছে আজান চলতেছে, আপনি আজানের সময় আপনি কি যান, ইফতারের অবহেলা করলেন, অবহেলা করিয়া বারবার পাখির ঘরে যান, বারবার মুরগি কুকুরা ধরতে যান, বারবার কি ঠিক না, এরকম আপনি আজান শেষ হয়ে গেছে, আপনি ইফতার করলেন না, এই জন্য আল্লাহ রাসূল অভিশাপ দিয়েছেন, এই জন্য আপনার রোজা নাও হতে পারে। মহিলারা তো হুজুর এই ওয়াজ তো হরি নাই, জানি না, তো শুনলেন, আপনার মেসেজ দেওয়া দেবেন, এই সারা রমজান হইতেছে, আধা ঘন্টা আগে ইফতার দেওয়া বইবা, ফেমিনি যারা বইয়া, এরপরে দোয়া দুরূদ পড়বে, তারপরে মনে পায়, আল্লাহ আমার সেহরি, আমার রমজান, আমার তারাবি, আল্লাহ বাকি রোজা রাখার জন্য তৌফিক দাও আল্লাহ। জীবনে অনেক গুনাহ করেছি, জেনে শুনে কবিরা গুনাহ, সগীরা গুনাহ, শিরকি বেদাতি, সবগুলা মাফ করে দাও আল্লাহ। ওই সময় দোয়া কবুল হয়, সুবহানাল্লাহ। আর যখন শেষ যেতে উঠবেন, ইমামের সময় আশায় থাকেন না। বর্তমান আধুনিক যুগ,
মোবাইলে অ্যালার্ম শিখবেন, তিনটা উঠবেন, দাঁত ব্রাশ করেও উজু করিয়া তাহাজ্জুদ নামাজ পড়বেন 4 রাকাত বা 8 রাকাত। তারপরে একটু খাইন্দা খাইটা ভাত খাইবেন, ফজর নামাজ পড়ে শুয়ে থাকবেন। ওয়াক্তাগি ইলাইহি উসিলা ইন তালিকা আবদি ইলাল জান্নাত, এই বিমালা জান্নাত হলো। সুবহানাল্লাহ। সুযোগের মাস, অর্থাৎ আমরা যেন সুযোগটা না হারাই, তাই না? অতএব সামনে শবে বরাত, শবে বরাত সময় পুরা ফুল মসজিদ আপনারা লোকজন আসবেন, সবাই আসবেন। অনেকে বলবে এই শবে বরাত জায়েজ নাই, এমনি তো মানুষ মসজিদে আসেনি, কেউ মুরব্বীরা আসে, এমনি মসজিদে আসে না, আরো বাঙালি দেয় শবে বরাত জায়েজ নাই। কুলু ইবাদিল্লাহ ইখওয়া, সবাই এখানে বসবো, ইবাদত করব। ইমাম সাহেব মাওলানা সাহেব বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বা, অবিল ওয়ালিদাইনি ইহসানিন, মা বাবার খেদমত করবা। আল্লাহ কওলান কারীমা, মা ধমক দেওয়া যাবে না, মা বাবার ধমক দিলে 80 বছর ইবাদত করবা দিয়ে দেব। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ পড়লে বিভিন্ন অশালীন থেকে বিরত থাকে। নামাজ পড়তে হবে, আমরের শিকার। নামাজ পড়বেন না, হাদিসে আছে এই ইসলাম রাষ্ট্রে চালু হয়ে গেলে যে নামাজ না পড়ছে তার শাস্তি হবে। নামাজ না পড়লে জানা দিতে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি, আমার কথা ইউটিউবে সার্চ দেন, নামাজ যখন জানা দিতে না করছে ডাস্টবিনে ঠিকানা দিতে দিচ্ছে। কিয়ামতে আমরা যেন মুসলিম তো সবাই ধরবে। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমার পাকড়া বড় শক্ত, যখন ধরবো ছাড়বো না। নামাজ পড়তে হবে। এই নামাজ নিয়ে আসছেন আল্লাহ রাসূল, ওই যে আপনি মেরাজে গিয়া দিয়েছিল 50 ওয়াক্ত, দিছ না? আল্লাহর মেহেরবান, মুসা আল্লাহকে বারবার দেখা, তা বলছে কয়েকটা দিচ্ছে, লাস্টে বলছে 5 ওয়াক্ত দিচ্ছে। জান আবার ক্ষমা নেন, আমি আর জানো না, আমার লজ্জা লাগে, শরম লাগে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই দোস্ত আপনি বলে দেন, আপনি যদি আপনার উম্মতটা খালে দিলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজে যোগ দিয়া একটা জান্নাত দিব। সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, ইয়াং থেকে যুবক থেকে নামাজ পড়বা, তাহলে সব বেশি। সুবহানাল্লাহ। মুরব্বিয়া কেরাম যারা সমর্থ আছে হজ করে আন, আল্লাহ রাসূল বলছে হজ করে আন, যান মক্কায় যেন ঘুরে আন, সোনার মদিনা দিতে যাদের সামর্থ্য আছে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজের সামর্থ্য থেকে আল্লাহর উদ্দেশ্যে হজ করেন। সুবহানাল্লাহ। সামনে শবে বরাত, সবাই আসবেন, নামাজ পড়বেন এবং তাহাজ্জুদ করবেন। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, শ্রেষ্ঠ ইবাদত কোরআন পড়া, কোরআন পড়বেন। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি পড়ে অপরকে পড়ে সে উত্তম ব্যক্তি। এবং আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাল্লাহ পড়বেন। আকিলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাত পাওয়া যায়, পড়বেন। এবং সামনে রমজান মাসে প্রস্তুতি নেবেন, তারাবি নামাজ পড়বেন। আমি দেখছি আমাকে আলদাবাড়ি মসজিদে, অন্য জায়গায় দেখছি যারা পড়ে পরে কি ফ্যানের ভেতরে আরামে থাকলে লাগে, ওই কোনাটা বা 2 জন, ওই কোনা 2 জন, নামাজ হবে না। ইমাম সাহেব বড় দাঁড়িয়ে দিব, সবাই বলে দিলাম, একা আসো আর 10 জন, ইমাম সাহেব যত কাতার হোক, ইমাম সাহেব বড় দাঁড়িয়ে দিব, এটা খেয়াল রাখবেন। না না, তারাবি পড়বেন, বরকত হবে, এটা যোগ হবে আপনার সাথে। কত পাপ করছি আমরা, যে আল্লাহ মাফ না করলো নাকি? ওয়া ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমা করে দিব, তাই না? তো যাই হোক, এই যে একটা হাদিস করলাম, আকিলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করে অল্প আমলে নাজাত পাওয়া যায়। আমি যতটা ওয়াজ করছি আপনারা আমল করতে চেষ্টা করবেন, এবং আপনি এই মসজিদ আরো উন্নয়ন হোক। যুবক ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়ে যেখানে থাকুক, আমাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, তারা চলে গেছে জীবনের মতো, তারা কিছু চায় দোয়া, আমরা তাদের জন্য দোয়া করবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।